অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা জোট অকাস। সাগরে চীন ও তাদের মিত্রদের আধিপত্য ঠেকানোর লক্ষ্যে ২০২১ সালে এর সূচনা। যাত্রার শুরুতেই মনোযোগ ছিল পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের, কিন্তু সেই প্রচেষ্টায় ধীরগতির অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয় জোটটিকে। এই অবস্থায় এবার সিঙ্গাপুরে হওয়া নিরাপত্তা বিষয়ক সম্মেলন থেকে এলো বড় ধরনের ঘোষণা। ৩ দেশের প্রতিরক্ষামন্ত্রী জানান, সমুদ্রের তলদেশে থাকা কেবল রক্ষা করতে এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ডুবোড্রোন প্রযুক্তি তৈরি করবে অকাস। আগামী বছরের মধ্যেই চালকবিহীন ডুবোযান প্রযুক্তি ইউইউভি তৈরি শেষ হবে বলেও আশা করা হচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। The first AUKUS Pillar 2 signature project focused on fielding advanced uncrewed undersea vehicles, or UUVs. And I want to thank these two gentlemen for their leadership in ensuring we stayed on track with Pillar 2 and found something critical to all three of our countries. যদিও প্রকল্পটির মোট ব্যয় উল্লেখ করা হয়নি, তবে এই খাতে $201 মিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। We're now full steam ahead on AUKUS. This will rapidly give our forces the very most advanced battlefield technologies, as together we produce a range of cutting-edge sensors and weapons systems for undersea drones. সমুদ্র তলদেশে রাশিয়া ও চীনের কার্যকলাপ মোকাবিলার উদ্দেশ্যে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি অকাসের প্রতিরক্ষামন্ত্রীরা। যদিও ইন্দো প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আধিপত্য মোকাবিলার লক্ষ্যে ২০২১ সালে ৩ দেশের কৌশলগত জোট অকাস গঠিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে মস্কোর হুমকি মোকাবিলার পথেও জোটটি এগুচ্ছে বলে মনে করছেন অনেকেই। On which so much of our daily life. তৌহিদুর রহমান, এখন বিশ্ব।